বাংলার মহিলারা পিঠে দেবেন মমতা সরকারকে নাকি পিঠে খাবেন? যেরকম সন্দেশখালী পিঠে নেব, পিঠের উপরে পিঠে দেবো, ব্যাক সাইডে পিঠের উপরে পিঠে দেবো প্রত্যেকে একদম। কিন্তু আপনারা তো এগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রাজ্য সরকার পশ্চিমবাংলা সব দিক থেকে এগিয়ে, তাহলে আপনারা পরিবর্তন চাইছেন কেন? রাজ্য সরকার বলছে এগিয়ে, কিন্তু সাধারণ মানুষ বলছে না এগিয়ে, সাধারণ জনগণ বলছে না এগিয়ে। সাধারণ জনগণ কিন্তু এটাই বলছে যে দিনে দিনে, বিশেষ করে আমি যেহেতু নারী, আমি নারীদের কথা বলবো, নারীদেরকে একটু একটু পেছোতে 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 একদম সর্বশেষ নিয়ে গেছে। কিন্তু নরেন্দ্র মোদীজি কিন্তু প্রথম ব্যক্তি যিনি আমাদের জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা মহিলা, আজকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন এসটি সম্প্রদায় থেকে উঠে আসা মহিলা। তাহলে আপনারা এই দিক থেকে বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী নারী সমাজকে কতটা গুরুত্ব দেয় এবং কতটা এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু সেইটা মমতা ব্যানার্জি আমাদেরকে দিচ্ছে না। মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত একটা মহিলারও পাশে গিয়ে দাঁড়াননি। এইটা আমাদের সত্যি আফসোস। তৃণমূল সরকার দুর্নীতিতে এগিয়ে, এটা বলুন। হ্যাঁ, তৃণমূল সরকার সমস্ত দুর্নীতিতে এগিয়ে। আপনি কোনটা শুনতে চান? কয়লা চুরি, বালি চুরি, আর কি কি চুরি বলবো? মানে আমি তো চুরি লিস্ট, ধর্ষণ থেকে নারী পাচার থেকে শুরু করে মানে সব শেষ যেটা বাকি, ওনাদের মন্ত্রীরাও সবাই জেল খেটে চলে এসেছে। পায়খানা চুরি, পায়খানাটাও খেয়ে নিয়েছে, সেটা সবার আগে খেয়ে বসে আছে। সে আমরা তো মানে কি বলবো, জঙ্গলমহল কাছে সব থেকে লজ্জার বিষয়, পায়খানার যে ঘরটা দেওয়া হয়েছিল সেই ঘরটা, আমার যা চেহারা, আমি এরকম সোজাভাবে ঢুকতে পারি না। এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয়। কেন যে দিয়েছিল, কি কারণে দিয়েছিল, বুঝি না এসব। আপনারা এত দুর্নীতির কথা বলছেন, মুখ্যমন্ত্রী আপনাদের উন্নয়নের জন্য ভাতা দিচ্ছেন, তো আবার বাড়িও দিলেন। না না, উনি তো দেখে দেখে মুখ দেখে দেখে ভাতা দেন। উন্নয়ন যদি হয় ভাতার দরকার, ভাতা দেন। উন্নয়ন যদি হয় তাহলে ভাতার দরকার আছে কি? এক্স্যাক্টলি। তাহলে ভাতা ভাতা লাগবে না, আমাদের নারীর মান সম্মান লাগছে। করতে বলছেন তাহলে উন্নতি হয়নি। বাংলায় শিল্প, শিক্ষা, স্বাস্থ্য কোনোটাই নেই। স্বাস্থ্য নেই বলছেন? প্রত্যেকটা জেলায় সুপার স্পেশালিটি করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের মেদিনীপুর জেলার যে হসপিটাল রয়েছে, সেই হসপিটালে আমি রিসেন্ট পেশেন্ট নিয়ে গেছিলাম। পেশেন্ট বেড পায়নি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা জায়গায় পান পিচে ভর্তি। তৃতীয় নম্বর, ভেতরে কুকুর পেশেন্টের ওপরে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। চতুর্থ নম্বর, বিড়াল আমাদের পেশেন্টের ব্যাগে যে খাবার আছে সেই খাবার খেয়ে নিচ্ছে। পঞ্চম ব্যাপার হলো আরশোলার ছোট ছোট বাচ্চা গোটা ফ্লোরের মধ্যে ভর্তি। এটা হলো ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের অবস্থা। ডাক্তার একজন রুগীকে নিয়ে গেছিলাম, মানে আননোন বাইট পেশেন্ট, সেই বাইটটা কি সেটা জানার জন্য 24 ঘন্টা ওনাকে ফেলে রেখেছেন, বাট ডাক্তারও দেখতে আসেননি। সর্বোপরি বিষয়, ব্লাড টেস্ট করাবে যে না, ব্লাডটা নিতে আসার লোক নেই। পেশেন্ট পার্টি গিয়ে ঝামেলা করে যখন ব্লাডটা নিয়ে গেল, তার ব্লাডটা নিয়ে যাওয়ার পরেও 12 ঘন্টা ওনাকে ওয়েট করিয়ে রেখেছে। উনি ব্লাড রিপোর্ট দিতে পারছেন না। পরে যখন আমরা গিয়ে হাল্লা করেছি, তখন বলেছে যে ওয়ার্ড বয় মিসিং করে দিয়েছে। মোদ্দা কথা, ওদের কাছে অ্যাভেলেবেল স্টাফ নেই, যদিও বা আছেন ওরা দায়িত্ব নিয়ে কাজ করে না। আর পুরো হসপিটালটা জুনিয়র ডাক্তার দিয়ে চালানো হয়, কোনো সিনিয়র ডাক্তার। দিদির চটি চাটা, দিদির চটি চাটা, একদম দিদির চটি চাটা, একদম আগাগোড়া প্রথম থেকে লাস্ট অব্দি দিদির চটি চাটা। আর গাইনো বিভাগে যে সমস্ত জুনিয়র ডাক্তারেরা থাকে, আমাদের নিজের দেখা মহিলাদের উপর চরম অসভ্যতামি করে, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এই বিষয়টা আমরা লজ্জায় মায়েরা বলতে পারি না, কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী। বহুবার আমরা হসপিটালে এটা নিয়ে আজকে মোদিজি আসছে, চাইছেন মোদিজির কাছে আমাদের নারীদের সব থেকে বড় সম্পদ হলো সম্মান। আমরা আর কিছু চাই না।
মাদের সম্মান চাই, দ্বিতীয় আমার ছোট বাচ্চার ভবিষ্যৎ প্রজন্মের কথা চাই। আগামী দিনে আমি যে বাচ্চাটাকে পড়াবো, পড়িয়ে শিক্ষিত করব, তার একটা সংস্থান প্রয়োজন, তো যোগ্য চাকরি প্রয়োজন তো। হ্যাঁ, সেইটাই তো আমি তো শুরুতেই বললাম যে যেই দলের মানে কি বলবো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের লোক তারা যদি জেলে বসে থাকে, তাহলে সেই দলটার আর কি কিছু রয়েছে? ওনারা মুখে যতই বলুক উন্নয়ন করছে, জনগণ জেলে গেছে। ধর্ণা মঞ্চে আবার নতুন করে আঁকতে দেখলাম, ওনার আঁকা ছবি তো বিক্রি হয়, কি বলবেন? এখন তো আর কোথাও কিছু বাকি নেই। গত লোকসভায় উনি পা ভেঙে নিয়ে ঘুরেছিলেন, খেলা দেখিয়েছিলেন। এই বছর নতুন আর কোনো কিছু উনি প্রসেস পাচ্ছেন না, ওই জন্য পুরনো প্রসেসকে আবার রিওপেন করে দেখার চেষ্টা যে কতজন মানুষ খাচ্ছে। আমি ওনাকে বলতে চাই, ওনার এই আর ওই প্ররোচনায় কোনো মহিলা আর পড়বে না। আপনারা বলছেন শিল্প নেই, মুখ্যমন্ত্রী ছোট ছোট কত ইনোভেটিভ শিল্পের কথা বলছে, কাশফুল দিয়ে বালিশ, ঘুগনি শিল্প, চপ শিল্প হচ্ছে কি বলুন তো, সোনার পাথর বাড়ি, যেগুলো ওই স্বপ্নেই ঠিক আছে, ওনার স্বপ্নে ঠিক আছে, বাস্তবে যেগুলো কোনো ভিত্তিহীন কথাবার্তা বলে গেল। আর উনি যদি বলে থাকেন, ওনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, উনি ওই কাশফুলের ফ্যাক্টরিটা করে দিন। ওনার পরিবারের লোকেরা করে, ওনার পরিবারের লোকেরা ঘুগনি বেচে। ওনার পরিবারের লোকেরা কেন ঘুগনি বেচতে যাবে? ওনার বৌমা তো সোনা পাচারে ধরা পড়েছে বলে জানি। তাহলে উনি কি ধরনের ব্যবসা করেন সেটা আপনারাও জানেন, আমরাও জানি। ভাইপো ঝালমুড়ি বেচে না? হ্যাঁ, ভাইপো ঝালমুড়ি বেচে তো, কয়লার সঙ্গে ঝালমুড়ি নিয়ে একসঙ্গে বাজার করে, একসঙ্গে বিক্রি করে। ভাইপো করে, কেন করে না? ধপচপ ধপচপ ভাইপো বলছেন উনি খুবই গরিব, ওনার বাড়ি নেই তো। না, ওনার বাড়ি নেই, ওনার বাড়িতে এক্সেলেটর আছে। ওনার চালির, ওনার হচ্ছে টালির চাল, কিন্তু এক্সেলেটর আছে। বুঝতে পেরেছেন? তাই আমরা চাইছি আমাদের সুরক্ষা, আমাদের ভবিষ্যতের জন্য আমরা বিজেপিকে চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারতীয় জনতা মহিলা মোর্চা জিন্দাবাদ, ভারতীয় জনতা মহিলা মোর্চা জিন্দাবাদ, নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, সুকান্ত ভট্টাচার্য জিন্দাবাদ, সোনি ভট্টাচার্য Check 6 1 2 2 8. Check. Check. 8. Check 1 2 সরকার মাফিয়া সরকার, দুর্নীতিবাদ সরকার, লুটেরা সরকার, টিএমসি দূর 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 হটা। মমতা ব্যানার্জির এই মুহূর্তে বাংলা থেকে বিসর্জন আমরা সবাই চাই। বাংলা থেকে মমতা ব্যানার্জি দূর 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 হটাও। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, এই অমিত শাহ জিন্দাবাদ। মোদিজি তোমায় জানাই নমস্কার, নমস্কার। Check. আজকে এই যে মোদিজির সভাতে আপনারা এসেছেন, পরিবর্তন সংকল্প সভা, কি বলবেন? পরিবর্তন চাইছেন? মানে কেন পরিবর্তন চাইছেন? কেন? আপনাদের মহিলাদের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এত সুরক্ষা দিচ্ছে, নারী সুরক্ষায় আমরা চাই না, ওরকম সুরক্ষা আমরা চাই না। লক্ষ্মীর ভান্ডার না, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাকরি চাই, আমরা কলকারখানা চাই। আমরা কাজ চাই, চাই, কলকারখানা চাই না, কাজ চাই। MBA পাস করে এই মানে যুব সাথীর জন্য এই 1,500 টাকা নিয়ে আমাদের কি হবে সংসার? আমাদের কাজ চাই। কোনো শিল্প হয়েছে, কোনো কিছু হয়নি, আর কোনো কোম্পানি এসছে, কোনো কিছু হয়নি। তাহলে কি হবে এখানে? সাধারণ 50-60 লক্ষ ছেলে মেয়ে সব বাইরে আছে, এখানে কোন থাকলে বাড়ি থেকে ছেলে মেয়েকে ছেড়ে সব বাইরে যেতে পারে? কিন্তু মুখ্যমন্ত্রী তো প্রত্যেক বছর বিদেশে উনি যান। ভাঙতা কথা বলেন, ভাঙতা কথা বলেন। উনি না, না, সবসময় দিদি ভাঙতা কথা বলে তো বলেন। এগিয়ে বাংলা। 80টা কথা মিথ্যা, মিথ্যা কথা বলে সব জানেন। উনি এখন মিথ্যার প্রকল্প খুলবে। কিন্তু হ্যাঁ, বাংলা তো এগিয়ে, উনি তো বলেন অনেক এগিয়ে, বাংলা সবার থেকে মিথ্যা, ভাঙতাবাদী সব। ভারতবর্ষের 1 নম্বর রাজ্য, কাজ দাও।
পশ্চিমবাংলার নাম পরিবর্তন করে বঙ্গ রেখেছে, জয় বাংলার স্লোগান দিচ্ছে। উনি স্যার কি বলতে মানেন না, চায়? হাইকোর্ট আর মানেন কি না, চাই এর জন্য? সংবিধান মানেন না, অথচ সংবিধান পাস করে সংবিধানের উনি শপথ নিয়ে রাষ্ট্রপতিকে উনি সম্মান করতে মুখ্যমন্ত্রী চান না। হয়েছেন। উনি সংবিধান মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, আইন মানেন না, কাউকে মানেন না। উনি একদম দেশের রাষ্ট্রপতিকে অসম্মান করেছে, দেশের রাষ্ট্রপতিকে একদম অসম্মান করেছে। না না, বাংলা তো এগিয়ে রয়েছে। এইখানটা ধর না, এইখানটা ধর না। মেয়েদের যেমন লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, তাদের নিরাপত্তা নেই। মেয়েদের এ রাজ্যে কোনো নিরাপত্তা নাই। কিন্তু নারী সুরক্ষায় পশ্চিমবাংলা প্রথম। এখানে কলকারখানা কিসে প্রথম? ওদিকে ধর। কিসে প্রথম? কিসে নারীর নির্যাতনে, নারীর কোনো সুরক্ষা নেই, নারীদের কোনো সুরক্ষা নাই। আইন কলেজে, তারপরে আর্থিক কলেজে কি হলো, তার কোনো শাস্তি হবে, যারা ধর্ষক তারা কোনো শাস্তি পেল না এই পর্যন্ত। আরো ধর্ষককে তুলে নামাতে বারণ করা হয়, একে উলট পালট করেছে, মানে তার সমস্ত এভিডেন্স উলট পালট করেছে। মুখ্যমন্ত্রী তো প্রত্যেকটা গ্রামে গ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল হ্যাঁ, করেছে। তাই সুপার স্পেশালিটি করেছে বলে নিজের যখন গ্রামে পায় চোর লাগে তখন উনি এখানে একজন লেডি ডাক্তার মারা গেল, তার কিছুই হয়নি। যখন ওনার পায়ে চোট লাগে গত বিধানসভায়, উনি তখন কি করলেন? তখন ও সুপার হাসপাতাল না দেখিয়ে নিয়ে তখন পিজিতে চলে গেলেন। কেন পিজিতে গেলেন? পিজি হাসপাতালে তো কোনো ডাক্তার নেই, ওষুধ নাই। না না, দিদি বেকারদের চাকরি দিচ্ছে না, বলছে চপ ঘুগনি বিক্রি করতে। কি বলবেন? এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না। জীবিকা নির্ভর হবে না। ওর ভাইস্তা বিক্রি করুক চপ। থামো থামো। বলছি, মুখ্যমন্ত্রী তো আপনাদের ছোট ছোট শিল্পের কথা বলেছেন, কাশফুল দিয়ে বালিশের কথা বানানোর জন্য বলেছেন, এগুলো তো বলেছেন। ওই জব শিল্প উনি আগে বানান, তারপরে সবাই বানাবে। ওই মুনিসিপাল ওইসব হবে। এই ধর 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 ধর, ওদিকে ধর না, চপ আর ঢপ। কাকা কি বলছেন? এতে তো মানুষের সমস্যার সমাধান হয় না না। না, চপ আর ঢপ কি বললেন? হ্যাঁ, চপ মুড়ি খাবে যে সবাই, যদি আমরা চপ ঝালমুড়ি MA পাস করে যদি আমরা এখানে চপে মুড়ি ব্যবসা করি, তাহলে আমাদের কি হবে? মানে চপ ঢপ শিল্প। যদি আমরা সংসার পরিচালনা করতে পারবো, এটা কাজের কথা আমরা তো বন্ধ করে আছে। পার্টি না করতে বলে লিখতো কি বলো? কে মহামারী হইতো, যাই ফেলা বলো আমি বলতো রোজগার তৈরি করছি মোদিজি, কারখানা খুলেছে যখন, তখন আমাদের সব এক হও, ভাই ভাই হিন্দু ভাই ভাই সব এক হও। ওইখানটা ধর। মুখ্যমন্ত্রী তো সবার কথা বলেন, হিন্দু মুসলিম সবার কথা বলেন। না না, বাংলাদেশে আমাদের খালি বাংলাদেশি খালি বাংলাদেশি ওইদিকে ওনাকে ভাষা জ্ঞান শিখতে বলুন। উনি যে ভাষায় কথা বলেন, ওনাকে ভাষা জ্ঞান শিখতে বলুন, বাংলা পড়তে বলুন। আবার বিদ্যাসাগরের বই ধরুন। উনি সব ধর্মের কথাই বলেন, শুধু বলেন যে হুনি মোবারক। যে নারী, তার নিজে তো নারী, নারীকে আমরা মা বলি। মায়ের চরিত্র হরণ হয়ে যাচ্ছে, আর উনি সহযোগিতা করছেন। জয় শ্রীরাম। না না, উনি তো বলছে, না না, উনি তো বলছে, মমতা ব্যানার্জি বলছেন ধর্ষণের যদি রেট দিয়ে দেয় যে এটা রেপ করলে 2 লাখ টাকা 20,000 টাকা এটা রেট করে দেয়, তাহলে শাস্তি কোনো ধর্ষণের জীবনে শাস্তি পাবে। মমতা ব্যানার্জি বলছেন যে ওনারা আছেন বলেই আপনারা ঠিক আছেন, না হলে উনি যদি একটা কমিউনিটিকে বলে দেয়। উনি বাংলাদেশ করতে যাচ্ছেন। হসপিটালে যে এতক্ষণ কোনো ওনার আইডিয়াটা আছে, উনি পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ করবে। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী আছেন বলে সবাই সুরক্ষিত আছে, নাহলে একটা কমিউনিটি একজোট হলে মুশকিল হতো। কি বলবেন? এইখানে ধর, এইখানে ধর, ওই দিকে ধর, ওই দিকে ধর না। দেখুন, মমতা দিদি এখন নতুন যেটা কথাটা বললেন আমাদের জন্য, যে কি আরে মমতা দিদি যদি এবারে যদি হেরে যান, তাহলে উনি খুব ভালো করে জানেন যে কিভাবে হিন্দুদেরকে পতন করতে হবে। এবার আমরা এমন মুখ্যমন্ত্রী যিনি কিনা ব্যানার্জি
ব্রাহ্মণ পরিবার থেকে বিরাজ করেন, তিনি বলছেন আমাদেরকে যে হিন্দু নিধন করবেন। সেটা কি করে সম্ভব? কেননা তিনি খুব ভালো করে জানেন যে একটা দলকে খেপিয়ে কিভাবে আরেকটা দলকে নিধন করতে হয়। তাহলে এরকম মুখ্যমন্ত্রী দিয়ে করবোটাই কি আমরা, যারা শুধু দাঙ্গা বানাতে জানে? বিজেপি কখনো বলেন না যে হিন্দু মুসলিম আলাদা, বিজেপি শুধু একটাই বলে যে হিন্দুকে হিন্দুর অধিকার দাও, হিন্দুকে কেউ যদি নিধন করতে চায় তার নিধন করো। কেননা আজকে আমাদের হিন্দুদের উপরে নানা জায়গাতে অত্যাচার হচ্ছে। আজকে বলতে পারেন যে আমাদের হিন্দুদের জন্য দেশ কয়টা আছে, কেউ বলতে পারবেন যে আমাদের হিন্দুদের জন্য দেশ কয়টা? 0। কিন্তু কি মুসলিম কান্ট্রির কত 57 মুসলিম কান্ট্রি। আজকে আমরা হিন্দুরা কি একটা জিনিস বুঝি যে কি আমাদের যদি কিছু হয় তাহলে আমরা একটা জিনিসই বুঝি যে আমাদের কি ভাই ও মুসলিমের বিষয়ে খারাপ কথা বলছে, আমরা ভাই সেখানে যাব, আমরা মানুষ, আমরা হিন্দু। আচ্ছা দিদি, একটা কথা বলি, আপনি কি পিঠে বানাবেন না পিঠে দেবেন এবার? পিঠে বানাবো বা পিঠে দেবো বলতে একটাই জিনিস বলতে চাই যে এই ধরনের মুখ্যমন্ত্রীকে চাই না আমরা। কেননা আমরা চাই যে আমাদের হিন্দুরা যেন সুস্থভাবে বাঁচতে পারে এবং আমরা বিজেপিকেই চাই। কেননা কি হয়তো বাংলার মেয়ে, সবাই একটাই কথা বলছি কি বাংলার মেয়েকেই চাই। বাংলার মেয়েকে কেন চাইবো আমরা? যদি বাংলার মেয়ে, আজকে যদি আমি আমার নিজের ফ্যামিলির একজন মেয়ে, আমরা যদি কোনো রকম খারাপ কাজ করি, আমাদের বাবা মা কি আমাদেরকে চাইবেন? তাহলে উনি যদি বাংলার মেয়ে হয়ে থাকেন আর মোদিজি যদি দিল্লিরই হয়ে থাকেন, নন বাঙালিও যদি হয়ে থাকেন, তাহলে কেন বাংলার মেয়েকে চাইবে? যদি আজকে আমি যদি খারাপ কথা চাই, খারাপ কিছু করি, তাহলে আজকে কি আমার মা বাবা আমাকে চাইবে? কোনোদিনই চাইবে না।